গুড মর্নিং। আজকে হচ্ছে 13 তারিখ নভেম্বর মাসের 2024। আমি রয়েছি আফান্টা হোমস্টে বা ফার্মস্টেতে, যেটা হচ্ছে লিবংয়ে। আর সেখান থেকে ভিউ এরকম। জাস্ট আগের এপিসোডে আপনারা দেখেছিলেন আমি লাভা থেকে এই লিবংয়ে এসেছিলাম, যেটা কোলাখান থেকে প্রায় 5 মিনিট এর পথেই, মানে যেটা গাড়ি চালিয়ে। আর এই যে অনুপমদা বসে রয়েছে, আমার সঙ্গে দীপজ্যোতি এসছে, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, আমার ভাইয়ের মতন। তো এবার আমরা বেরিয়ে যাবো হচ্ছে ঋষভের উদ্দেশ্যে। গুগল দেখাচ্ছে এখান থেকে ঋষভ হচ্ছে 22 কিলোমিটার, আর সময় লাগবে এই 1.5 ঘন্টা মতন। কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি সময় লাগবে। আমরা যাওয়ার পথে লাভাতে একটু দাঁড়াবো, সিনচুলা হোমস্টে, যে অনুপমদা একটা হোমস্টে আছে, ওখান থেকে একটু স্যান্ডউইচ খাওয়ার খুব ইচ্ছা আছে। দেখা যাক অনুপমদা স্যান্ডউইচ খাওয়াই কিনা। দুর্দান্ত করে স্যান্ডউইচটা। একবার অভিজ্ঞতা বলি, আগের পর্বে হয়তো আমি আমার অভিজ্ঞতা বলেছি, দুরন্ত। এখানে কাটানোর প্রতিটা মুহূর্ত দুরন্ত ছিল। কি করে আমরা সময় কাটিয়ে দিলাম বুঝতে পারলাম না। আপনারা যদি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসেন, নিমেষের মধ্যে সময় বেরিয়ে যাবে। জাস্ট এই বারান্দায় বসে এই প্রকৃতিকে চাক্ষুষ করুন, বিভিন্ন পাখির ডাক শুনুন, আর ঝিঝি পোকার ডাক, এনাদের অর্গ্যানিক শাক সবজি, আর কি বলবো, আর অবশ্যই কাঞ্চনদার দেখা, যেটা আমি পাইনি। অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা রইল আপনারা যেন পান। আর সেই ছবি কিন্তু আমাকে ইনস্টাগ্রামে trendy_traveler123-তে পাঠাতেই হবে, মেসেজ করে। আমি রিপ্লাই দেবো। আমার যে স্বাদটা ছিল সেটা এখানে বাকি রইল, সেটা আপনাদের ফটোর মাধ্যমে আমি পাবো আশা করি। চলুন বেরিয়ে যাই। টপ ক্লাস জায়গা, টপ ক্লাস একদম। এখন বাজে 1:10, আর অবশেষে আমি সিনচুলা হোমস্টেতে। কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে না। এখানে জাস্ট একটা মিনি ব্রেক নিয়েছি। এখানে স্যান্ডউইচ আবদার করেছিলাম অনুপমদার কাছে, তো একটু স্যান্ডউইচ খাবো। এখান থেকে আমরা চলে যাবো ঋষভে। ঋষভ এখান থেকে হচ্ছে 9 কিলোমিটার, আর সময় লাগছে 20 থেকে 25 মিনিট মতন। আর টিপিক্যাল আবহাওয়া এই লাভার, কখনো কখনো রোদ্দুর দেখা দিচ্ছে আর মেঘ খেলে বেড়াচ্ছে। বছরের বেশিরভাগ সময় এরকমই আবহাওয়া দেখা যায় লাভাতে। ঝাউবন, মেঘের খেলা, আর মাঝে মাঝে সূর্যিমামার উঁকি ঝুঁকি। এই খেলা সারা বছরই চলতে থাকে। যাই হোক, আমাদের লিবং থেকে এই লাভাতে পৌঁছতে সময় লাগলো ওই ঘন্টা খানেক। দেরি হয়ে গেছে বেরোতে। চলুন ভেতরে বসা যাক। এখানে কিন্তু ঠান্ডা, লাভায় বেশ ঠান্ডা। আর দেবজ্যোতি যথারীতি ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। ঠান্ডা। ও, অবশেষে প্রতীক্ষার অবসান। কাঞ্চনের হাতে এই গ্রিল স্যান্ডউইচ সিনচুলাতে এলে অবশ্যই মাস্ট ট্রাই। একদম একদম টপ ক্লাস। দুরন্ত একটা স্যান্ডউইচ আর সঙ্গে কাঞ্চনের চাফি খেয়ে রওনা দিচ্ছি ঋষভের দিকে। প্রায় 1:30 বেজে গেল। আমরা ঋষভের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখুন। দুরন্ত। আমরা আমাদের হোমস্টে সিনচুলা থেকে 3 কিলোমিটার এগিয়ে এলাম। আমি দাঁড়িয়েছি এখন 9th মাইলে। এই রাস্তাটা চলে যাচ্ছে ঋষভের দিকে। সামনে গিয়ে 6 মাইল পাবেন, সেটা যাচ্ছে ঋষভের দিকে। এখান থেকে আমাদের হোমস্টে সেটা হচ্ছে 3 কিলোমিটার। এটা পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা। আমি অনুপমদাকে বললাম জাস্ট থ্রিলিংয়ের জন্য এই রাস্তা দিয়ে যেতে, একটু বাম্পি হবে, সে রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু এটা ফরেস্টের মধ্যে দিয়ে, তাই জন্য এখানে রাস্তাটা পিচ করা হয়নি দূষণজনিত কারণে। আর আপনারা যদি চান এই হোমস্টেতে 6 মাইল ঘুরে যেতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি ডিস্টেন্স আপনাকে কভার করতে হতে পারে। চলুন আমরা যাই হচ্ছে এই 9 মাইলে যে রাস্তাটা ঋষভের দিকে উঠে গেছে সেটা হয়ে। চলুন যাওয়া যাক। চলো ভাই। একটা তো কারণ বললাম এই রাস্তাতে আসার কারণ হচ্ছে একটু ফরেস্ট এরিয়ার মধ্যে আসার কারণ, জাস্ট একটু থ্রিলিংয়ের জন্য। আর একটা জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরলাম যে ইউটিউবে আপনাদের এই ঋষভের এইভাবে যে লাভা থেকে পৌঁছানো যায় এই রোড দিয়ে, এরকম কোনো ভিডিও কিন্তু নেই। আর যদি কনভেনশনাল রোড দিয়ে যেটা যায় সেটাও একবার দেখে নিন আপনারা এই ভিডিওতে। 9th মাইল থেকে কিভাবে ঋষভ যায় সেটার ইনফরমেশন দিলাম। যদি আপনি 6 মাইল চলে আসেন, মানে এই রাস্তাটা লাভার দিকে যাচ্ছে, এখান থেকে সেটা 6 মাইল, এখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক পাবেন না। এই রাস্তাটা চলে যাচ্ছে ঋষভের দিকে, ওই 1.25 কিলোমিটার মতন রাস্তা। আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার কালিম্পংয়ের দিকে। আর এই রোডটাকে যদি আপনারা কম্পেয়ার করতে চান বা তুলনা করতে চান, অনেকটা
নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে যে রাস্তাটা, যেটা লাভা থেকে কোলাখামের মধ্যে চলে গেছে, অনেকটাই সেরকম বা তার থেকেও লেস বলতে গেলে বাম্পি। আর চারদিকের পরিবেশটা হচ্ছে এরকম, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘ পুরো ছেয়ে গেছে আর চারদিকের পরিবেশটা এরকম। হট করে লাভার ওরকম ভালো রাস্তা থেকে হট করে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম, একটা অন্য ধরনের ফিল হচ্ছে। জাস্ট থাকতে পারলাম না, ফরেস্টের মধ্যেই নেমে পড়লাম। অনুপমদাকে বললাম, অনুপমদা এখানটা একটু নামি একটু হাঁটি, সবসময় তো গাড়ি করে যাতায়াত হয়। আচ্ছা, একটু ইনফরমেশন দিয়ে নিই। এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের লাভলি হোমস্টের দিকে, যেটা ঋষভের দিকে। আর এই রাস্তাটা ট্রেক করে আপনি চলে যাবেন টিফিন দ্বারা যে ভিউ পয়েন্ট আছে তার দিকে। এই জায়গাটা দেখো, যদি হট করে লাভার ওই পরিবেশ থেকে একটা জঙ্গলের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, একটা রোমাঞ্চকর পরিবেশ এবং মেঘের মধ্যে দিয়ে এরকম একটা জঙ্গলের। অনুভূতি, তুমি যতটা বাম্পি বলছে রাস্তাটা অতটা বাম্পি না। কি হয় মানে এনজিপি থেকে যারা স্মুথ রোডে এসে হঠাৎ করে লাভাতে এসে এই যে রাস্তাটা, হ্যাঁ সেই কারণে লোকের মনে হয় যেন বাবা হঠাৎ করে বাজে রাস্তায়, বাট এটা কোনোদিনই পিচ হবে না আলটিমেটলি। এটা সামনের দিকে দেখতে পাবে এটা সিনকোনা প্ল্যান্টেশন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে এলিভেশনটা ঋষভের 8600 ফিট, এই এলিভেশনের সিনকোনাটা যখন হয় তার নিজস্ব পলিউশন মাত্রা থাকে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পলিউশন কন্ট্রোল যদি করার জন্য, যদি ভালো রাস্তা হয়, এত বেশি গাড়ি মুভ করবে, সিনকোনার চাষ যেটা যেটা ব্রিড তৈরি হয়, সিনকোনাটা হয় হচ্ছিল আমাদের মংপুর এরিয়াতে, যেখানে ব্রিডটা তৈরি হয় ছোট, যেখান থেকে যে রুটটা, সেই জায়গাটার জন্য পলিউশন কন্ট্রোল করার জন্য রাস্তাটা কখনো ফরেস্টের প্রাইভেট রুট। আচ্ছা, ট্রেকিং করে তো 1 ঘন্টা পৌঁছানো যাবে, হোমসে প্রথমেই পড়বে, এই হচ্ছে প্রধান কারণ। আচ্ছা, আর যেটা বলছে মংপু বললো অহলধারা ভিউ পয়েন্টের কাছে প্রচুর সিনকোনা প্লান্টেশন আমি দেখেছি। যাই হোক, দারুণ লাগছে কিন্তু এখানে। আর এখান থেকে টিফিন দ্বারা কতটা পায়ে হেঁটে? এখান থেকে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা, তাই তো, পায়ে হেঁটে। হ্যাঁ। আর এই ভিডিওতে এই রাস্তা দেখানোর উদ্দেশ্য কিন্তু এই নয় যে আপনাদের এই রাস্তায় আসতে হবে। আমরা জাস্ট থ্রিলিংয়ের জন্য এসে, আপনারা চাইলে আসতে পারেন, অনুপম দার সঙ্গে কনসাল্ট করে নেবেন। আর যদি একান্তই আপনারা নিজেরা আসেন, 6 মাইল হয়ে যে রাস্তাটা আছে, যেটা দারুণ রাস্তা, সেটা তো ঘোরা হয়, সেই রাস্তা ধরেও আসতে পারেন, কোনো আপত্তি নেই। অর্থাৎ ঋষভ আপনি দুভাবেই পৌঁছতে পারেন, একটা 9 মাইল থেকে, একটা 6 মাইল থেকে। চলুন একটু হেঁটে যাই, ভাই দাঁড়িয়ে আছে আমাদের। আচ্ছা, আমি এই রাস্তা ধরে হাঁটছিলাম, এখানে প্রচুর স্টুডেন্টকে পেলাম যারা জিওগ্রাফি এক্সকারশনে এসছেন সুন্দরবন থেকে, আর তাদেরও অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করি এই ভিডিওতে, যে এই রাস্তা দিয়ে হাঁটার থ্রিলিংটা কেমন। সবাই উনি স্যার, জিওগ্রাফি স্যার, ইনিও স্যার। তো আমি স্টুডেন্টদের আগে জিজ্ঞেস করি, বলছি এই যে তোমরা এতটা হেঁটে এলে, ওরা ঋষভ থেকে লাভার দিকে যাচ্ছে, আমরা উল্টো দিকে যাচ্ছি, অভিজ্ঞতাটা কেমন লাগলো এটা এই হাঁটার জন্য? এখানে ঘুরতে খুব ভালো লাগছে। আচ্ছা, তারপরে যে বলবো, এই অনেকজনের সাথে একসাথে মজাটা অনেক মজা, এরকম সুন্দর পরিবেশ, একটা এত সুন্দর পরিবেশের জন্য খুব ভালো লাগছে। তোমাদের সুন্দরবন আমার খুব ভালো লাগে, আমি ইলিশ উৎসবে যাই, দুর্দান্ত। যাই হোক, কিন্তু এখানকার পরিবেশ সম্পূর্ণ ডিফারেন্ট, পলিউশন নেই, 0 পলিউশন। আর এই রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতা একদম টপ ক্লাস। তাহলে এই রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতা কেমন? একদম, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা উঠে যাই এবার। জমজমাট ব্লগ হচ্ছে, আর এবার শেয়ার করব আমাদের ঋষভের হোমস্টে কেমন সেটাও। এই আমাদের লাভলি হোমস্টে, অনুপমদার নাম্বার দেওয়া আছে 9836087652, বৌদির নাম্বার দেওয়া আছে মৌসুমিদি 7044777378। যদি কখনো এখানে আসতে ইচ্ছা করে অবশ্যই এখানে ফোন করবেন, এছাড়া বাদবাকি এক্সপিরিয়েন্স তো শেয়ার করবো। চলুন নিচে নামি। তুরন্ত এখানে পুরো আবহাওয়া পুরো চেঞ্জ, লাভার থেকে পুরো ডিফারেন্ট। আচ্ছা, যাই হোক, আমাদের লাভলি হোমস্টে থেকে এরকম ট্রিমেন্ডাস ভিউ। আমরা জাস্ট কিছুক্ষণ আগে ওই দিকে পাহাড়ে ছিলাম, ওই দিকে জাস্ট অপোজিটে। অনুপমদা কি দরকার ছিল তো ঘুরে, একটা ব্রিজ করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, তুমি তো, অনুপমদা কি করছে বেসিক্যালি, একটা ট্রায়াঙ্গেল করেছে, লাভা ওইদিকে, এদিকে ঋষভ, আর ওইদিকে হচ্ছে তোমার লিবং, মানে এই 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 এটা জাস্ট ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। এটা ব্রিজ করে দিলে হতো, এত ফালতু গাড়ি ভাড়া। তোমার ফিজিক্সের স্টুডেন্ট তো, কমার্সের স্টুডেন্ট, ওটা বুঝতে পারিনি। লাভলি হোমস্টেতে আমাদের যে রুমটা দিয়েছে সেটা একবার শেয়ার করি। এটা যেটা কিং সাইজ বেড, যেখানে আমরা দুজন অকুপাই করব। আচ্ছা, পুরো রুমটা কিন্তু উডেন, কংক্রিটের ছোঁয়া মাত্র নেই, দেখুন। আর যেটা সবচেয়ে ভালো লাগছে, অনেক স্পেসিয়াস রুম, অনেকটা চার্জিং পোর্ট এখানে আছে, এই নিচে একটা আছে,
এইদিকে একটা চার্জিং পোর্ট আছে, এদিক দিয়ে ভিউ আছে, একটা মিরর আছে, সেমি ওয়ার্ড্রপ দেওয়া আছে, ডেস্ক মতন করা আছে, ওখানে টেবিল আছে, এদিকে একটা টেবিল, দুটো চেয়ার দেওয়া আছে, ওইদিকে ওয়াশরুম। একবার চলুন ওয়াশরুমটা দেখাই আপনাদের। এই ওয়াশরুম হচ্ছে বেসিন, ভেন্টিলেশনের ব্যবস্থা, আর একটা আধুনিক ওয়াশরুমে যা যা থাকা দরকার সবই বর্তমান। দেখুন এই এরকম লাগছে। এদিকে একটা জানলা আছে, এখান দিয়ে ভিউ আছে, সামনে একটা কমন ব্যালকনি আছে, এর পাশেও একটা রুম আছে, পারলে সেটা একবার দেখাবো আপনাদের। আর এদিকে ভিউ চরম টপ ক্লাস, এই দেখুন জাস্ট ওয়াও। আমার দুর্ভাগ্য এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, যদি কোনো ভালো রেফারেন্স ভিডিও থাকে অবশ্যই আমি এখানে শেয়ার করব এই ভিডিওতে যে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখা যায়। দূরে পাইনের জঙ্গলও দেখা যাচ্ছে, একদম টিপটপ ছিমছাম জায়গা, দারুণ। আর এখান থেকে মাউন্টেন ভিউ দারুণ। আর আপনাদের বলি আমরা জাস্ট ওইদিকে পাহাড়ে ছিলাম, ওইদিকে। আর ওই যে বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, এটা যে কোলাখাম, এইটা হচ্ছে কোলাখাম। আমি এদিক থেকে এক্ষুনি আপনাদের এই জানালাটা দেখাচ্ছিলাম, এখানে বিছানায় শুয়ে শুয়ে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই দেখুন এইখান থেকে, এই জায়গা দিয়ে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন একদম প্রমিস। অবশ্যই ওয়েদার ক্লিয়ার থাকতে হবে। যে রুমটা দিয়ে ঠিক তার পাশের রুমটা একটু দেখাই, এটাও সিমিলার ক্যাটাগরি রুম। এইটা দেখুন, এটাও ডাবল বেড, এই একদম সিমিলার ক্যাটাগরি রুম। হ্যাঁ, এখানে জানলা দিয়েও কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এখান দিয়ে। আচ্ছা, একটু অন্য ক্যাটাগরি রুম দেখাই, যেমন একটু ভালো করে বুঝিয়ে দিই। একটু নিচের দিকে যাওয়া যাক। দেখুন আমি ওখানে ছিলাম, অনুপম দা দেবচুরি দাঁড়িয়ে আছে। এখানে টোটাল 3টে ব্লক আছে। এটা একটা ওপরে ডাবল বেড যেগুলো আছে সেটার একটা ব্লক, এটাকে 4 বেডের ব্লক, আর এগুলো হচ্ছে ট্রিপল বেডের ব্লক। এই হচ্ছে এই লাভলি হোমস্টের মোটামুটি এই হচ্ছে কনফিগারেশন। আর নিচে হচ্ছে 4 বেডের একটা আপনাদের রুম ট্যুর করে দেখাই, চলুন দেখা যাক। দেখুন 4 বেডের যে রুমটা সেটা হচ্ছে এরকম, আর এটা বেশ বড়, পুরোপুরি উডেন। এটা তো বললামই আপনাদের, এখানে 3 জন অকুপাই করতে পারবে, ওখানে 1 জন, টোটাল 4 জন। আচ্ছা, মধ্যেখানে টেবিল দেওয়া আছে, ওখানে ডেস্ক আছে, 2টো চেয়ার আছে, ওখানে একটু ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, ওটা আটকানো যায় যাতে ঠান্ডা বাতাস না আসতে পারে। চার্জিং পোর্ট আমার যেটা চোখে পড়ছে, এখানে একটা চোখে পড়ছে, ওখানে একটা, এখানে একটা, টোটাল 3টে। আর এদিক দিয়ে ভিউ আছে, এদিক কমন ব্যালকনি টাইপের আছে, আর এদিকে আছে ওয়াশরুম। একটু জাস্ট ওয়াশরুমে যাওয়ার আগে আরেকটা জিনিসও চোখে পড়ছে, সেটা হচ্ছে এখানে আছে একটা সেমি ওয়ার্ড্রপ আর মিরর, দারুণ পুরো উঠেন। একটু লাইটটা জ্বালাই। এই হচ্ছে ওয়াশরুম, এই ওয়াশরুম, এখানে বেসিন আছে, একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে ভালো হচ্ছে রুমটা বিশাল বড়, 4 জন থাকলেও কোনো অসুবিধা হবে না, বিশাল বড়। আচ্ছা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রুমটা। এটা হচ্ছে সিমিলার ক্যাটাগরি রুম, যেটা হচ্ছে 105, 106, এটা সিমিলার ক্যাটাগরি রুম। এটার আমি দেখাচ্ছিলাম। এবার অন্য ব্লকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রিপল বেডরুম যেটা আছে সেটা। চলুন সেটা যাওয়া যাক। আপনাদের সঙ্গে শেয়ার করি ট্রিপল বেডরুমের একটা যে রুম সেরকম। এটা পরপর যে জমজ যে রুমটা আছে, দুটোই কিন্তু ট্রিপল বেড, সেম ক্যাটাগরি। জাস্ট একবার একটা যে কোনো দেখাই, সেটা হচ্ছে এরকম একটা 2 জন অকুপাই করতে পারবে, এরকম একটা বেড, ওখানে 1 জন অকুপাই করতে পারবে। আবারও বলছি, পুরো হোমস্টেটাই কিন্তু উডেন। দেখুন কোনো কংক্রিটের ছোঁয়া মাত্র নেই। এখানে বড় একটা সোফা মতন আছে, বসতে পারবে 2 জন থেকে 3 জন। টেবিল করা আছে কাচের, ওখানে একটা কাঠের টেবিল দেওয়া আছে। আর এই ব্যবস্থা, এদিকে জানলা দেওয়া আছে, এখান থেকে ভিউ দারুণ। এই দেখুন এই ভিউ, একদম সুপার ভিউ। ওই দিক দিয়েও ভিউ পাবেন, ওটা দেখাচ্ছি না। এদিকে আছে মিরর আছে, আর আছে হচ্ছে সেমি ওয়ার্ড্রপ, বা এখানে আছে একটা ডেস্ক মতন করা আছে। একটু আপনাদের ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, এই মিরর আছে, বেসিন আছে, আর যা কিছু একটা আধুনিক উন্নত সময় বাথরুমে থাকা দরকার বা ওয়াশরুমে থাকা দরকার সেটাই আছে। 4টে বেজে গেছে, এবার লাঞ্চ করে নেওয়া যাক। আসলে আমাদের আসতেই দেরি হয়ে গেছে অনেকটা। তাদের লাঞ্চে কি আছে? দুপুরবেলা লাঞ্চে কিছু এখানকার ট্র্যাডিশনাল খাবার আর আমাদের পছন্দের কিছু খাবারও আছে। আর কী আছে এটা বলি, ভাত, শিষ্ণ শাক, ডাল, এটা হচ্ছে আলু বিনস ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়েছে, পাঁপড় দিয়েছে। আর অনুপম দাকে জিজ্ঞেস, অনুপম দা এইটা কি? এটা মূলো শাক। মূলো শাকটা এটা হালকা একটু মশলা দিয়ে তেল দিয়ে ভাজা, ওটা তো আমি খাই, খুব ভালো লাগে।
খুব ভালো লাগে। চলো শুরু করা যাক। প্রথমে কোনটা খাবো অনুপম দা, তুমি বলো। প্রথমে এইটা। আমি খাবো না, ডাল দিয়েই খাবো। আচ্ছা, শিষ্ট যেটা শাক আমাকে দিয়েছে ওটা আমার অতটা ভালো লাগেনি। এবার একটু মূলো শাক খেয়ে দেখি। এটা নিচ্ছে যে মূলো শাক, মূলো শাক আমি বাড়িতে খাই, যেটা পেঁয়াজ দিয়ে করেছে, খারাপ না। ডাল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। বাস বাস, আর দিও না। ডাল ভাত দিয়ে কেমন লাগছে গো? একদম সেরা, এটাই চাইছিলাম। হ্যাঁ, এখানে মাছের ঝোল করেছে, রুই মাছ, তাই তো অনুপম দা? আমার দরকার ছিল না ডাল ভাত মাছ ভাজা, একদম দারুণ হতো। ডাল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আচ্ছা, পরিশেষে হচ্ছে আজকে মাছ। আচ্ছা অনুপম দা, এই যে আমাদের মাছ খাওয়াচ্ছ, যদি ঋষভে কোনো গেস্ট আসে বা সিনচুলাতে আসে, তারা কি মাছ পাবে নাকি শুধু আমি ইউটিউবার বলে খাওয়াচ্ছ? সিনচুলাতে মানে আমার একটা কথা বলি, ইউটিউবে বলে কোনো আলাদা কোনো ফেসিলিটি নেই। আচ্ছা, তোমাকে খাইয়ে খাইয়ে খুশি করবো, হ্যাঁ, লোকরা দেখবে তারপর আমাকে গালাগালি করবে, এরকম ব্যাপার কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা। মাছটা অ্যাকচুয়ালি আসে সবই সমতল থেকে। হ্যাঁ, লাভাতে যে আমাদের এখানে যে মাছটা আছে ওটা ওরা দিনের দিনে মালবাজার থেকে আনা করে ফ্রেশ মাছ। মানে লাভাতে যে মাছ পাওয়া যায় সেগুলো যে হাট বসে মঙ্গলবার বা শুক্রবার, দু একটা দিন স্পেসিফিকলি ভালো পাওয়া যায়। তারপর কালকে তো মঙ্গলবার গেছে, হ্যাঁ, আজকে মাছটা একটু ফ্রেশ পরে মাছ কিনে আমরা দিই না। ঋষভের জন্য মোস্টলি ডিম চিকেনটাই হয়, ফ্রেশ পেলে মঙ্গলবার যদি কোনো বুধবার কোনো গেস্ট থাকে তাদেরকে আমরা খাওয়া দিই। আর আগে থেকে যদি কেউ বলে দেয় যে মাছ খাবো, সেক্ষেত্রে বললে ম্যানেজ করা যায়, যায়, কিন্তু পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আমি জাস্ট মাছটা খেলাম, আমার ওটা খাওয়া হয়ে গেছে। মাছটা তো প্রথম কথা ফ্রেশ, আর দ্বিতীয় কথা ঝোলের স্বাদটা হালকা সর্ষের স্বাদ লাগছে। অনুপম দা, এটা কি দিয়ে করেছে, মানে ঝোলটা যেটা বেসিক্যালি? না, এটা সর্ষে অবশ্যই আছে, কিন্তু অন্যরকম লাগার কারণ হচ্ছে যে আমরা বাজারে কোনো মশলা ইউজই করি না। এভারেস্ট, সানরাইজ যা যেসব মশলা আছে, কোনো মশলা আমাদের আসে না। গোটা মশলা কেনা হয়, সেগুলো শুকিয়ে গুঁড়ো করে ইউজ হয়। কিচেনে আমাদের লঙ্কা গুঁড়ো পর্যন্ত কোনো তরকারি দেওয়া হয় না। আচ্ছা, হ্যাঁ, সেটা খেলে কোনো শরীর খারাপ করে, যেরকম ঝাল নেই, একদমই টেস্ট হবে কিন্তু রিচ হবে না। এটা আমাদের হোমস্টে স্পেশালিটি। যতগুলো জায়গা সব জায়গাতে একই রকম সেম। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু যেটা আমার চোখে পড়লো, নোটিস করলো, মাছ খুব কম হোমস্টেতেই মাছ দেওয়া হয়। আর সবচেয়ে আরও ভালো লাগলো, মাছটা পুরো ফ্রেশ ছিল, আর রান্না বান্না একদম ঠিকঠাক। আমার ডালটা খুব ভালো লেগেছে, আর মাছটা একদম দারুণ। একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর দেখা যাক সন্ধ্যাবেলা কী করা যায়। অন্ধকার হয়ে আসে, আর কি করবো আমি নিজেও জানি না। হবে কিছু একটা, হবে কিছু একটা, একদম। দুর্দান্ত সন্ধ্যাবেলা কাটালাম, আর থ্যাঙ্কস টু দেবজ্যোতি। হ্যাঁ সত্যি, আর মোমোটা টপ ক্লাস ছিল। যেটা বলার, রাত্রিবেলা চিকেন অফার করেছিল দিলীপ কাকা আর অনুপম দা। আমি বলছি চিকেন আমি খাবো না, তো কি খাবো, ডাল, আলু ভাজা, স্কোয়াশের তরকারি, আর এই মোমোর সঙ্গে চাটনিটা দিয়েছিল, দুর্দান্ত খেতে। আর পাঁপড় ভাজা আছে, আর দেবজ্যোতি হচ্ছে ফিশ, আর অনুপম দা আমার মতো রুটি আর আলু ভাজা। কি আছে? আর চাটনিটার মধ্যে কি কি আছে একটু শুনে নিন। লসুন আছে, টমেটো আছে, আর ক্যা হ্যায়, ছুরপি, আর ডালে গুরসানি, মানে ওই লঙ্কা। দারুণ খেতে চাটনিটা, সত্যি কথা বলছি। তো খেয়ে নি, আর কি দেখার আছে, ব্যাস খেতে শুয়ে পড়বো। চা কথা কালকে সকালবেলা। গুড নাইট, বাই। খুব হন্তদন্ত হয়ে হাঁটছি, আমার চিড়িয়াকে ওপরে ওঠাচ্ছিলাম, আর অবশেষে তেনার দেখা আমরা পেয়েই গেলাম। হয়তো অতটা সুস্পষ্ট নয়, কিন্তু পেয়ে গেলাম। দেখা যাক, স্পটে একবার যাই, সেখান থেকে তেনাকে আপনাদের দেখাবো। যা যাক, হেজি, তাই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আরটু যদি মেঘটা কম থাকতো বা হেজিনেস কম থাকতো, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ,
অনুপমদার দুটো হোমস্টে থেকে দেখা যায়। আমি যেখানে রেখেছি সেখান থেকে আংশিক দেখা যায়, আর এটা থেকে ফুল ভিউ আছে কাঞ্চনজঙ্ঘার, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর যদি আরও স্পষ্ট কোনো রেফারেন্স ভিডিও থাকে অবশ্যই আমি চেষ্টা করব এই ব্লগে সেটাকে তুলে ধরার। সকাল সকাল আমরা চলে এসেছি অনুপমদার আরেকটা হোমস্টে সানটেকে, যেটা ঋষভেই আছে। সেখানে একটা হাওয়া ঘর বলে একটা জায়গা করা আছে, এখানে আমরা বসে আছি আর বসে বসে তেনাকে দর্শন করছি। এই আস্তে আস্তে একটু ভিজিবল হয়েছে, একটু একটু বোঝা যাচ্ছে, দেখুন আগের থেকে একটু বেটার বোঝা যাচ্ছে। অনুপমদা যেটা বলার তোমার, আমরা তো একটা লাভলি হোমস্টেতে আছি, সেটা তো দুর্দান্ত, সেটা থেকে কাঞ্চনজঙ্ঘার পার্টলি একটা ভিউ পাওয়া যায়, আর তোমার ফুল ভিজিবিলিটি নেই। আর সানটেকে পুরোপুরি ভিজিবিলিটি তো দেখতেই পাচ্ছেন, সানটেকের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, সানটেকে তোমার কটা রুম আছে মোটামুটি? সানটেকে টোটাল রুম আছে 4টে। এটা অ্যাকচুয়ালি আমাদের অবসেশন, আমার জীবনের, আমার আর মৌসুমী আমার জীবনের প্রথম হোমস্টে। আমরা এখানে এসে উঠেছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরতে এসে এখানে ভাড়া করে উঠেছিলাম। তো পরে কথা বলতে বলতে এটা আমাদের করা যায়, কিভাবে ম্যানেজ করা যায় বলে একটা ব্যবসার কানেকশন তৈরি হয়ে তারপর সানটেক আমরাকে লিজ হিসেবে নিই। 2011 সালের কথা। আচ্ছা, তবে থেকে আজকে 2024, মাঝখানে একবার পুরনো প্রেমিকা ছেড়ে বেরিয়ে গেছিল, সে ঘরে ফিরে এসেছে। তো সানটেক আমাদের কাছে অবসেশন। 4টে রুম, 2টো ডাবল বেড, 2টো ট্রিপল বেড, সব মিলিয়ে 10 জনের অ্যাকোমোডেশন। এখানে খাওয়া থাকা নিয়ে 1200 টাকা পার ডে পার হেড করে। বনফায়ার, ভাবি যাবি, এগুলো করার অপশন আছে। এখানে একটা স্পেশালিটি হচ্ছে এই জায়গাটা বা এই সামনের যে বাগান যেটা আছে, এই গানটাতে কি হয়, সিজনে যখন বিভিন্ন টুরিস্টরা সবাই এখানে একটা পার্কের মতো সে ভিড় করে। এই জায়গাটা, এই ওপেন যে লনটা, এটা এন্টার ঋষভে খুব কম হোমস্টের মধ্যে এতটা বড় ওপেন লন রয়েছে। আর আরেকটা জিনিস অনুপমদা, একটু থামাচ্ছি, সবচেয়ে অনেকে প্রশ্ন করেন যে হোমস্টে থেকে পায়ে হেঁটে যেতে হবে। দেখুন এই যে রাস্তা, মেন রাস্তায় যে পিচ রাস্তা, ওইখান থেকে গাড়ি থেকে নেমেই পুরো একদম পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে। মানে তোমার দুটো হোমস্টেই কিন্তু পিক অ্যান্ড ড্রপ, একদম গাড়ি থেকেই, একদম রাস্তা থেকেই হয়ে যাবে। এটা স্মুথ রোড, একদম খুব সহজে আসা যায়। আচ্ছা, আপনাদের সামনে দুটো অপশনই রইলো, লাভলির অপশন রইলো আর এটার অপশন রইলো। তোমার দুটো ক্ষেত্রে নাম্বার একই, একবার ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দাও প্লিজ। 9836087652 আমার নাম্বার, আর মৌসুমী হচ্ছে 7044777378। আচ্ছা, তো ফোন পে বা গুগল পে আছে তো? হ্যাঁ, তবে আমাদের যদিও দাই সোলমেটের নামে আমাদের কোম্পানি থাকে, যেটা আন্ডার হোমস্টে, সেখানে কারেন্ট। দাই সোলমেটের মোটামুটি কটা মোটামুটি প্রপার্টি আছে? দাই সোলমেটের মধ্যে এই মুহূর্তে এটা আছে ঋষভে 2টো প্রপার্টি, একটা লিভং এ আফান্তা ফার্মস্টে, সিনচোলা হোমস্টে লাভা, আর চিশোপানি যে জায়গাটা কালিম্পং, সেটা আপকামিং হতে চলেছে, আর ঋষিখোলাটাও জানুয়ারি মাস থেকে হবে। আপাতত ইনিশিয়ালি রানিং প্রপার্টি বলতে 4টে। ওকে ওকে, থ্যাংক ইউ। আর মোটামুটি ওটা তো গুগল রেটিং 4.2, তোমার লাভলি, এটার কত মোটামুটি জানা আছে? অ্যাকচুয়ালি গুগল তো দেখিনি কত আছে। আচ্ছা, বাট অনেকটা পুরনো যেহেতু এটা, সেই জন্য এটা মানুষের এটা নিজের থেকে লোকের রেটিং গুলো দেয় আর কি। আমরা কাউকে বলি না কাউকে যে আপনি রেটিং দিন বা কিছু, ঠিক আছে, আমরা খেয়াল করে দেখি, দরকার নেই রেটিং এর। যেখানে এনাকে দেখা যাচ্ছে সেখানে গুগল রেটিং তুচ্ছ, সোজা কথা। দুরন্ত ভিউ, টপ ক্লাস ভিউ। অবশ্যই আসবেন এখানে। ঋষভে যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু এই মানুষটা সান্নিধ্য পেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শুধু ঘোরা না, এখানে সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। যেটা আমি জানতাম না যে ওখানে এতগুলো ফ্লাইওভার আছে, ওটা পেডং ইত্যাদি, সেটা খুব সহজেই আমাদের ইনফর্ম করতে। সান্নিধ্য না, তন্ময় একটু বাড়ি বাড়ি বলছো, ব্যাপার কিছুই না। যেরকম সবটা মানুষ বলে, আমি সেটাই বলি। অনেকটা দিন পাহাড়ে আছি বলে দু একটা কথা বলার সুযোগ হয়, ভালো লাগে কথা বলতে, শেয়ার করতে, আর কিছু না। আচ্ছা, সানটেকের একটা ডাবল বেডরুম এর রুম ট্যুর করিয়ে দিই আপনাকে। রুমটা এরকম পুরোপুরি উঠেন, সামনে একটা ডাবল বেড রয়েছে যেখানে দুজন অকুপাই করতে পারবেন। এখানে টেবিল আছে, চার্জিং পোর্ট আছে, এইদিকে চার্জিং পোর্ট আছে, আর লাইট পর্যাপ্ত। এখানে আছে একটা মিরর, আর এই ঘরের জানলা দিয়ে বসে বসে আপনি কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন। জাস্ট এই খালি চোখে কিন্তু আরও ভালো দেখা যাচ্ছে, ক্যামেরা আমার জাস্টিফাই করছে না। আচ্ছা, রুমটা একটু দেখিয়ে দিই। এই চলে এলাম, আর দুটো চেয়ার আছে, মানে পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি লাগেজ রাখার জন্য। আর একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। যে বেসিন রয়েছে, গিজার রয়েছে, গিজারের টাইমিংও দেওয়া আছে, আর এইটা হচ্ছে ওয়াশরুম। বেশ ভালো। রেট তো অনুপমদা বললো যে ফুড এবং থাকা নিয়ে আপনার 1200 টাকা করে। নাম্বার আমি ডেসক্রিপশানে বা স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, বারবার আমার চোখ চলে যাচ্ছে এইদিকে।
এসে দেখে ভালো করে দেখা হয়নি তো, তাই জন্য। প্রায় 11টা বাজবো আমরা আলুর পরোটা দিয়ে এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। আবার দিলীপ কাকা আমাদের জন্য কি নিয়ে এসছে, এখানকার দেশি ঘি, হ্যাঁ, চাটনি দিয়েছে আর আচার দিয়েছে এইসব, আর মুলির কি একটা দিয়েছে, ওটা আমি খাবো না, আবার অনুপমদা জোর করে দিল। আরে তো শুধু খেয়ে নিচ্ছে, ভালো লাগছে, শুধু খেতে গেলে ভালো লাগছে। শুধু চলো আমি খেয়ে দেখি কেমন লাগে। আসলে এটার সাথে কি হয়, দইটা তো আলু পরোটার সাথে দই পাওয়া যায় না, যার ফলে হ্যাঁ শুধুই ভাই এই যে আচারটা আছে না, এটা একটা অর্গানিক অ্যাকচুয়ালি, এটাকে ছুরপি বলে, ছুরপি আর মূলো দিয়ে বানানো। ছুরপি আর মূলো দিয়ে বানানো? ছুরপি মানে হচ্ছে যে ফ্র্যাগমেন্টেড দইটাকে দুধ ছানিয়ে, দুধ যেমন কাটিয়ে ছানা হয়, ছানাটা জমিয়ে আবার দুধ থেকে আবার দই করা যায়, হ্যাঁ, সেরকম ছানাটাকে ফার্মেন্টেড করে ছুরপি হয়। আপনি লাইক খাইয়ে না? দারুণ করেছে পরোটাটা, এটা আমাদের ফেমাস ডিশ আলু পরোটা। আমি এর থেকেও ভালো আলু পরোটা খেয়েছি, কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট, সত্যি কথা বলছি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।